একটা চিরন্তন সত্য কথা কি জানেন? এই যুগে যার টাকা কম তার আপন মানুষও কম। কথায় আছে না, তেলের মাথায় তেল সবাই দেয়, তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না, বেশি লাগবে যে। আর টাকা ছাড়া মানুষের খোঁজ খবরও কেউ নেয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিয়েছি, খাবারটা দিয়ে দিয়েছি, আর এখন এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ছেলে যেহেতু সকাল 8টায় ক্লাস, তো ওর যাইতে যাইতে 8টায় বেজে যায়, উঠতে চায় না সকালবেলা ঘুম থেকে। মানে সকালবেলায় ওর যত ঘুম, 1 ঘন্টা লাগে ওকে ডেকে ডেকে উঠাতে। তো ওকে বিদায় করে তারপর ছাদে গিয়েছিলাম, আবার ছাগলগুলো নামিয়ে যে নিচে নিয়ে আসছি, খেতে দিয়ে দিয়েছি। এখানে কিছুক্ষণ খাবে, তারপর আবার অন্য জায়গায় দিব। তারপর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আসলে সকালবেলা আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু প্রচুর কাজ, হাঁস মুরগি ছাগল এগুলো দেখাশোনা করতে করতে ঘন্টা খানিক পার হয়ে যায়। তো নাস্তাটাও রেডি করে নিয়েছি। তারপর একদম দুপুরবেলা চলে এসেছি কাটা বাসায়। তো রান্না করব পালং শাক ভাজি, তারপর হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছ, আর হচ্ছে কি বলে ওগুলা, চাফিলা মাছ ভুনা। তো সুন্দর করে আমি কাটা বাছাগুলো আগে সেরে নিব, কারণ কাটা বাছা করতে বহুত সময় লাগে। এগুলো কাটাকাটি করে তারপর ধোয়াধুয়ি করতে করতেই মানে সময় অনেকটা হয়ে যায়। তো কাটা বাছা শেষ করলে আর তেমন একটা দেরি হয় না, সাথে সাথে দুই চুলায় দিয়ে দিলেই হয়ে যায়। তো সুন্দর করে আগে শাকটা কেটে এখন ডাটাগুলো কেটে নিচ্ছি। ডাটাগুলো এত ভালো ছিল যে ধরার আগে ভেঙে যাচ্ছিল, আর অনেক সুন্দর মনে হয় সিদ্ধ হবে যা বোঝা যাচ্ছে। তো যাই হোক, সুন্দর করে ডাটাগুলো কেটে নিচ্ছি। তারপর ডাটাতে আলু দেওয়ার জন্য আলুগুলো কেটে নিব, সাথে পেঁয়াজও কিছু কেটে নিব। সবকিছু কাটাকাটির ভেজালটা আগে শেষ করে নিব, তারপর হচ্ছে চুলা ধরাবো। কারণ রান্নার মাঝখানে এই কাটা বাছা ভেজালটা যদি থেকে যায় তাহলে একদম আওলা ঝাওলা বাজে আমার কাছে মনে হয়। একবার চুলায় যাও আবার কাটতে বসো, একটা ভেজাল। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো এখন কেটে ধুয়ে তারপর এই যে কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি করাটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে দেখি চাকু দিয়ে করে না, আমার কাছে কিন্তু বটি দিয়েই ভালো লাগে। আর এখন এই যে মাছগুলো, এই মাছ খাওয়ার জন্য আমার স্বামীর একদম মনে হয় আত্মা বের হয়ে যাচ্ছে। তার চাপিলা মাছ খুবই পছন্দ। শুধু চাপিলা না, তার গুড়া মাছ বলতেই অনেক পছন্দের একটা মাছ। তো সব গুড়া মাছই সে খেতে পারে, আর আমি ফ্রিজে রাখতে রাখতে তাদের অবস্থা খারাপ করে দেই। আর এজন্য অনেক বকাও খাই, কারণ তার কাছে গুড়া মাছ এত পছন্দ কি জন্য আমি তাড়াতাড়ি রান্না করে তাকে খাইয়ে শেষ করি না, এটা নিয়ে তার যত মানে বকাঝকার কারণ। তো যাই হোক, এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছ। তো মাছগুলো আমি একটু আজকে ভেজে নিব, কারণ কয়েকদিন ধরে তো এই মাছ ফ্রিজে রাখা হয়েছে, এ কারণে কেমন যেন ভালো লাগে না। তো সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি তরকারি রান্না করার জন্য। এখন সবজিগুলো দিয়ে দিলাম, সুন্দর করে এখন কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। আসলে দুই চুলা থাকাতে আমার যে কি সুবিধা হয়েছে আমি বলতে পারবো না। আমার কাটা বাছা শেষ করা থাকলে আমার রান্না করতে তেমন একটা দেরি লাগে না। তো সুন্দর করে কষে এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। আমি 4 পিস মাছই রান্না করব। প্রতিদিন ছেলের জন্য দেই, কিন্তু ছেলে খায় না, এই কারণে বকা খেতে হয়। তো ছেলের জন্য 3 পিস ভাজা মাছ রেখে দিলাম, ছেলেকে ওগুলো দিয়েই খেতে দিয়ে দিব। আর টমেটো আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি আর ঝোল বেশি কমাবো না, একটু ঝোলের তরকারিতে ঝোল না থাকলে কেমন হয়। তো রান্না বাড়া মোটামুটি শেষের দিকে, ওইদিকে চাপিলা মাছটা বসিয়ে দিয়েছি। এই তো চাপিলা মাছটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আবার পালং শাক বসিয়ে দিচ্ছি, পালং শাক ভাজি। আমার কাছে ভাজির চাইতে না মানে তরকারি রান্না করলে ভালো লাগে, কিন্তু স্বামী বলতেছে একটু ভাজি করো। তো এই জন্যই হচ্ছে শাকটা শুধু ভাজি করে নিচ্ছি, আর অর্ধেক শাক রেখে দিয়েছি, কালকে আমি তরকারি রান্না করব। তো এখন বাগারের জন্য পেঁয়াজ আর রসুনও দিয়ে দিলাম, সুন্দর করে এখন ভেজে তারপর বাগারটা দিয়ে দিব। আজকে কি বলবো, মানে এখন তো রাতে বয়স দিচ্ছি, সবগুলো রান্নায় নাকি মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। স্বামীর মুখে শুনে অনেক ভালো লাগছিল, কারণ প্রতিদিন আমি বকা খাই কোনো না কোনো কারণে। একদিন মশলা বেশি, একদিন তেল বেশি, একদিন এটা বেশি, একদিন ওইটা বেশি, মানে ভুল ধরার মাস্টার আমার স্বামী। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। রান্না বাড়ার কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরে খেতেও বসে গেছি, আলহামদুলিল্লাহ স্বামী অনেক তৃপ্তি করে খেয়েছে, এতেই আমি অনেক খুশি। কারণ তার যদি ভালো লাগে এর চাইতে
মানে ভালো লাগার কোনো কিছুই হতে পারে না। অনেক কষ্ট করে রান্না করি তার জন্যই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।